نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আমরা আজকে সূরা তাওবা 60 নম্বর আয়াত, এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত, যেহেতু অনেকেই যাকাত সংক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন মাসলা জিজ্ঞাসা করে। এই জন্য এই এই আয়াতের সাথে সম্পৃক্ত অনেক মাসালা আছে। এই জন্য 60 নম্বর এই আয়াতটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই আয়াতটা অনেকেই জানেন হয়তো। এই আয়াতকে আমরা আলোচনা করেছিলাম সূরা তাওবার 60 নম্বর আয়াত। জাকাতের খাত যেগুলো 8টা খাত, কখন আলোচনা হয়েছিল? না মনে হয় হয়নি। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. আমরা সবাই যাকাত দেই এবং যাকাত সংক্রান্ত অনেক মাসলা আমাদের জানা আছে। পুরো যাকাতের খাত যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত কাদেরকে দেওয়া হবে এই বিষয়টা আল্লাহ রাসূলকেও দায়িত্ব দেন নাই, আল্লাহ নিজে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার যদি যাকাতের যে খাত, যে সেক্টরে আল্লাহ তাআলা যাকাত দিতে বলছেন, এগুলো ছাড়া যে অন্য কোথাও আপনি যাকাত আদায় করেন, তাহলে আপনার যাকাত আদায়ই হবে না। রং জায়গায় আদায় করলে যাকাত আদায় হবে না। এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাস সাদাকাত। আমরা জানি ইন্নামা এটাকে বলা হয় আরবিতে আদাতুল হাসর। হাসর মানে হলো একেবারে সীমাবদ্ধ করে দেওয়া। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে একটা এই অর্থটা এর ভিতরে সীমাবদ্ধ, মানে কি এর বাইরে আর কোথাও কোনো অন্য কোনো অপশন নেই, অন্য কোনো সুযোগ নেই। একেবারে এই যে আল্লাহ তাআলা যে এই 8 শ্রেণী বলছেন, এই 8 শ্রেণীর ভিতরে সীমাবদ্ধ, এটা হাসর করে দেওয়া হয়েছে প্রথমে ইন্নামা দিয়ে। সাদাকাত, এটা আমরা জানি সাদাকা, আমাদের বাংলাদেশে সদকা বলি, দান সদকা। এই সাদাকা এর আরবি শব্দ, এর বহুবচন হলো সাদাকাত। কিন্তু এইখানে এই আয়াতে স্পেসিফিকলি সাদাকা বলতে জেনারেল সাদাকা, যে আমরা যে কোনো দানকে, ডোনেশনকে আরবিতে সাদাকা বলা হয়। কিন্তু এই জায়গায় এই আয়াতের মধ্যে সাদাকা বলতে জেনারেল দান বা ডোনেশনকে বোঝানো হয়নি। এখানে স্পেসিফিকলি আপনার সাদাকা বলতে যাকাতকে বোঝানো হয়েছে। এখানে সাদাকা বলতে সাধারণ দান সদকা না, বরং যাকাত বোঝাচ্ছে। এখানে যাকাত সংক্রান্ত আলোচনা কাদের জন্য? লিল ফুকারা। ফুকারা হলো ফকিরের বহুবচন। আমরা বাংলায় ফকির মিসকিন বলি, এই ফকির মিসকিন দুইটি আরবি শব্দ। এই অনেক শব্দ আছে আমাদের বাংলা ভাষায়, যেমন আমরা সদকা বলি, সদকা তো আরবি শব্দ। ফকির বলি, এটাও আরবি শব্দ। মিসকিন বলি, এটাও আরবি শব্দ। ফুকারা এটা হলো ফকিরের বহুবচন। তাহলে এই যে লাম আসার কারণে লিল ফুকারা, হামজা নিচে কি হয়েছে? লাম যেহেতু হরফে জের, এজন্য জের হয়েছে। ওয়া এবং আল মাসাকিন। মাসাকিন এই ওয়াও হরফে আতফ। আতফ হয়েছে কার উপরে? ওই যে লিল ফুকারার উপরে। ফুকারার মধ্যে যে যে এরাব আছে, মাসাকিনের মধ্যে একই এরাব হবে। তো ফুকারার মধ্যে কি আছে? জের আছে, ঠিক কিনা? আর মাসাকিনের মধ্যে কি আছে? যেহেতু এটা মিসকিনের বহুবচন, এটা হলো জামা মুজাক্কার সালেম, সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল। এটা কি কি দ্বারা হয়? সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল বহুবচন কিভাবে হয়? ওয়াও নুন আর ইয়া নুন দ্বারা, তাই না? এখানে যেহেতু জ্বরের অবস্থায়, অর্থাৎ জের বিশিষ্ট, যেহেতু ফুকারা এর নিচে যে আছে, সেই কারণে কি করা হয়েছে? এখানে ইয়া নুন দ্বারা নেওয়া হয়েছে। ওয়াল মাসাকিন এটা হলো মিসকিনের বহুবচন। তাহলে সাদাকা অর্থাৎ যাকাত কাদের জন্য? প্রথম হলো ফকিরদের জন্য, দ্বিতীয়ত কাদের জন্য? মিসকিনদের জন্য। ওয়াল আমিলিনা একই একই ফরম্যাট।
মাসাকিনা আমিলিনা, মাসাকিনা যেরকম বহুবচন সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল, আমিলিনা এটাও সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল বা জামা মুজাক্কার সালেম যেটাকে আমরা আরবিতে বলি। যেহেতু ফোকারা আতফ হয়েছে, এটাও ওই ফোকারার সাথে সবগুলো, ফোকারার পরে মাসাকিন যে ফোকারা আতফ হয়েছে, আবার আমিলিনা ফোকার মাসাকিনের মধ্যে আতফ ধরতে পারেন, একই কথা, কারণ ওইটা জরুর অবস্থা আছে, এটাও জরুর অবস্থা আছে। ওয়াল আমিলিন, আমিল মানে কি? আমিল আমরা শাব্দিক অর্থ লিটারাল মিনিং বুঝি, আমিল মানে শ্রমিক। সৌদি আরবে যারা লেবার বিষয়ে যায় এদেরকে বলে, সৌদি লোকজন বলে উম্মাল। তাহলে এখানে আমিল বলতে ও ধরনের শ্রমিক না, আমিল বলতে বোঝানো হলো জাকাত কালেক্টর, জাকাত সংগ্রহ কালেকশনের দায়িত্বে নিযুক্ত কর্মচারী, যে তাদেরকে বলা হয় আমিল। আমিলের এক বছর হলো আমিলুনা, যেহেতু এখানে জ্বরের অবস্থায় আছে, এই জেরের জেরের অবস্থায় যেহেতু কি হয়, জমা মুজাক্কার সালেম ইয়ানুন দ্বারা হয়, সে কারণে আমিলিন হয়ে গেছে। তাহলে আমিলিনা বলতে জাকাত কালেক্টর, জাকাত সংরক্ষণ জাকাত কালেকশনের দায়িত্বে নিযুক্ত কর্মচারী যারা, তারা তারাও কি খেতে পারবে? জাকাত খাইতে পারবে। আমিলিনা আলাইহা, আলাইহা মানে আলা জাকাত বা আলা সাদাকাত। আমিল এর পরে একটা সিলা আসে, এর আর ইংলিশে যেরকম প্রিপোজিশন আসে, এখানে আমিল, আমিলের পরে আমালা আলা, এরপর সবসময় অধিক সময় কি আসে, আলা আসে। আর হা রেফার করছে কি সদাকার দিকে, তো হায়ের মার্জা হলো সদাকার দিকে। তো আমিলিনা আলাইহা মানে আমিলিনা আলা যাকাত, যারা যাকাত কালেকশনের দায়িত্বে নিযুক্ত কর্মচারী তাদের জন্য। তাহলে তিন শ্রেণী পাওয়া গেল, প্রথম হলো ফুকারা, দ্বিতীয় মাসাকিন, তিন নম্বর হলো যাকাত কালেকশনের দায়িত্বে নিযুক্ত কর্মচারী। 4 ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম, মুআল্লাফা মানে তালিফ করা। তালিফ করা মানে কি? তালিফ করা মানে হলো শাব্দিক অর্থ হলো একত্রিত করা। আর এখানে এই কুলুব মানে হলো কালবের বহুবচন, কলব মানে হার্ট, অন্তর, হুম মানে তাদের, অর্থাৎ মানুষের অন্তরকে জয় করা। অন্তরকে জয় করা মানে কি? এটা এই ব্যাখ্যা করে আসতেছি আমরা। এখানে অন্তর জয় করা বলতে বোঝানো হয় যারা ইমানদার কিন্তু ইমান দুর্বল হয়ে গেছে, জাকাতের টাকা পয়সা না দিলে কি হয়ে যাবে, একসময় দেখা যায় ইসলাম ধর্ম ত্যাগ করে চলে যেতে পারে অন্য কোনো ধর্মের মধ্যে, এদের ক্ষেত্রে বোঝানো হয়েছে মুআল্লাফাতি কুলুবুহুম। অথবা এমন হতে পারে যে অমুসলিম, দেখা গেল তাকে কিছু টাকা পয়সা দিলে সে ইসলামের প্রতি ইসলামের দিকে অলরেডি সে মানে ট্রেন্ড আছে, মাইল হয়ে গেছে, কিন্তু সে ইসলাম গ্রহণ করতেছে না, হয়তো দেখা গেল কিছু টাকা পয়সা দিলে সে হয়তো মুসলমানই হয়ে যাবে। আমাদের দেশে যেরকম মিশনারিরা, খ্রিস্টান মিশনারিরা বিশেষ করে উত্তরবঙ্গে পাহাড়ি এবং বিভিন্ন পাহাড়ি এলাকায় মানুষদেরকে টাকা পয়সা দিয়ে কি করতেছে, খ্রিস্টান বানাচ্ছে, খাদ্যের বিনিময়ে ধর্মান্তর কর্মসূচি, খাবার দিবে, দেখা গেল যে রিক্সা চালক, ভ্যান চালক, তাদের পরিবারের ভরণ পোষণ তারা দিতেছে, সেই তার বিনিময়ে তারা ধর্ম ত্যাগ করতেছে। এই সেম কনসেপ্ট কিন্তু ইসলামে আছে। আপনার মুআল্লাফাতি কুলুবুহুম, কিছু মানুষকে যদি দেখেন যে তাদেরকে টাকা পয়সা দিলে তারা ইসলাম দীক্ষিত হবে, তাদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন, তাদের অন্তরকে আকৃষ্ট করার জন্য ইসলামের প্রতি। কয় শ্রেণী গেল? ফকির, মিসকিন, কর্মচারী, আর হলো কি ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য। ব্যাখ্যায় পরে আসতেছি। ওয়াফির রিকাব, রিকাব শব্দ হলো রাকাবা এর বহুবচন। রাকাবা মানে শাব্দিক অর্থ হলো ঘাড় বা কাঁধ, কিন্তু এখানে রেকাবতে সাধারণত বোঝানো হয় একটা কমপ্লিট মানুষকে বোঝানো হয়। রাকাবা বলতে তাহরিরুর রাকাবা আছে কোরআনে বিভিন্ন জায়গায়। তাহরিরুর রাকাবা মানে ঘাড় মুক্ত করা, মানে কি দাস মুক্ত করা। এখানে মানুষের শরীরের একটা অংশ দ্বারা পুরো মানুষকে উদ্দেশ্য করা হয়েছে। তাই এখানে রেকাব বলতে বোঝানো হয়েছে কৃতদাস। অর্থাৎ আগের দিনে মানুষ যখন কেনাবেচা হইতো তখন মানুষ কৃতদাস হয়ে যেত, ওই দাসদেরকে মুক্ত করানো এই জাকাত তাদেরকে দেওয়া যাবে, তাতে করে কি হতে পারে, টাকা পরিশোধ করে তারা দাসপ্রথা থেকে নিজেকে মুক্ত করতে পারে। ওয়াল গারিমিন, গারিম এক বচন, বহুবচন হলো গারিমুন। তাহলে যে এখানে সবগুলো আতফ হয়েছে কিসের?
ওই যে জ্বরের মাজরুরের উপরে হরফে জর উপর মাজরুর, এখানে যদি অফি রিকাব, যদি রিকাবের সাথে যদি আতফ ধরেন, তা রিকাব কি আছে, জেরের অবস্থায় আছে, কারণ কি ওই ফি হইলো হরফে জর আর রিকাব হলো মাজরুর। সেজন্য গারিমিনা যেহেতু ওয়াও, ওয়াল গারিমিনা ওয়াও হরফে আতফ, আল গারিমিনা যেহেতু মাতুফ, এই জন্য গারিমিনার মধ্যে কি হয়েছে, জেরের অবস্থায়, তাহলে গারিমুনা ছিল জামা মুজাক্কার সালেম, জামা মুজাক্কার সালেম রফার অবস্থায় কি হয়, ওয়াও নুন নসব এবং জেরের অবস্থা হয় ইয়া নুন। এখানে যেহেতু জেরের অবস্থায় আছে, তাহলে সেই জন্য কি হয়েছে, গারিমিনা হয়েছে। গারিমিনা মানে হলো কি, ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত মানে কি, যে কোনো কাজে ঋণ করলে তাকে দেওয়া যাবে না, কোন ধরনের ঋণগ্রস্ত ব্যক্তিকে দেওয়া যাবে সেটার ব্যাখ্যা পরে আসতেছে। এখানে শাব্দিক অর্থ যেটা আমরা সেটা বুঝি যে ঋণগ্রস্ত ব্যক্তি, যা ঋণের বোঝায় সে ঋণ পরিশোধ করতে অক্ষম, এমন ব্যক্তিকে কি করা যাবে, ঋণ জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। তো কয় শ্রেণী পেলাম আমরা, ফকির, মিসকিন, জাকাতে আদায় নিযুক্ত কর্মচারী, তারপর মানুষের অন্তরকে ইসলাম আকৃষ্ট করার জন্য, তারপর হলো দাস মুক্ত করার জন্য 5 নম্বর, 6 নম্বর হলো গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি। 7 নম্বর অফি সাবিলিল্লাহ। সাবিলিল্লাহ তো আমরা বুঝি, ফিসাবিলিল্লাহ আমরা বলি না, কথায় কথায় বলি ফিসাবিলিল্লাহ। ফিসাবিলিল্লাহ মানে কি, আল্লাহর রাস্তায়। এখানে আল্লাহর রাস্তায় বলতে দুনিয়াতে যত ভালো কাজই আমরা করি সবই তো আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায় দান করতেছি আল্লাহর রাস্তায়, কিন্তু এখানে আল্লাহর রাস্তায় বলতে একটা স্পেসিফিক মিনিং নেওয়া হয়েছে। অধিকাংশ মুফাসসিরের বক্তব্য এখানে সাবিলিল্লাহ বলতে শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ উদ্দেশ্য। অর্থাৎ যারা মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে, তাদের জিহাদের কাজে যে সকল সরঞ্জামাদি লাগবে যুদ্ধের জন্য, সেই সকল সরঞ্জামাদি কেনাকাটার জন্য, এবং ওই মুজাহিদরা আল্লাহর রাস্তায় যতদিন তারা জিহাদে লিপ্ত থাকবে সেই অবস্থায় তাদের পরিবারের ভরণ পোষণের জন্য যত খরচ লাগবে সমস্ত খরচ এই জাকাতের টাকা থেকে ব্যয় করা যাবে। এটা হলো সাবিলিল্লাহ। আবার ফিসাবিলিল্লাহ বলতে বলেন না যে সবই তো ফিসাবিলিল্লাহ, সব জায়গায় দেওয়া যাবে না। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ ফিসাবিলিল্লাহ যদিও, আল্লাহ রাস্তা যদিও, কিন্তু এই মাদ্রাসা মসজিদ, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ নির্মাণ করা যাবে না। এই জন্য সাবিলিল্লাহ বলতে এখানে শুধু কি, সাবিলিল্লাহ বলতে শুধুমাত্র আল্লাহ রাস্তায় জিহাদি উদ্দেশ্য। এটা হলো অধিকাংশের বক্তব্য। এক্সেপশন আছে, কেউ কেউ বলছে সাবিলিল্লাহ ইন জেনারেল, যে কোনো আল্লাহ রাস্তায় যে কোনো ভালো কাজের ক্ষেত্রে করা যাবে, সেটা হলো শাহজাহান বক্তব্য। কিন্তু মেজরিটি স্কলারদের বক্তব্য হলো সাবিলিল্লাহ বলতে এখানে আল্লাহ রাস্তায় জিহাদ উদ্দেশ্য। ওয়াবনিস সাবিল, ওয়াব ইবনুস সাবিল মানে ওয়া ইবনুস সাবিল ছিল শব্দটা, তো ওয়াবনিস সাবিল এটা ইবনুল মুদাফ, সাবিল হলো মুদাফ ইলাইহি। তাহলে যেহেতু জরের অবস্থায় আতফ হয়েছে মাজরুরের উপরে, সেজন্য ইবনি হয়ে গেছে, আর সাবিল তো মুদাফ ইলাইহি যার হবেই স্বাভাবিক। ওয়াবনিস সাবিল শাব্দিক অর্থ হলো ইবনু মানে ছেলে, সাবিল মানে রাস্তা, রাস্তার ছেলে বা রাস্তার ছেলে বলতে কি, রাস্তার সন্তান বলতে এখানে এটা একটা পরিভাষা, এটা দ্বারা বোঝানো হয়েছে মুসাফির যারা, অর্থাৎ মুসাফিরদেরকে আরবি ভাষায় মুসাফির বলা হয়, আবার ইবনুস সাবিল বলা হয়, এটা একটা পরিভাষা। এই জন্য ইবনুস সাবিল বলতে রাস্তার এই, এটা কি বলে, টোকাই বা রাস্তার পথ শিশু যারা, তাদেরকে উদ্দেশ্য না। ইবনুস সাবিল বলতে উদ্দেশ্য হলো মুসাফির যারা, যারা সফর অবস্থায় আছে, সফররত ব্যক্তিকে সে যদি কোনো আর্থিক সমস্যায় পড়ে, সে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। সে যদি ধনী হয়, কোটিপতি হয়, কিন্তু তার মুসাফির অবস্থায় তার কাছে টাকা নেই, ওই অবস্থায় সে জাকাতের খাইতে পারবে। ফরিদাতাম মিনাল্লাহ, ফারিদা মানে ফরজ করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ এটা। মানে আল্লাহ তাআলা এই যে জাকাত খাতগুলো এগুলো বন্টন একেবারে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এগুলো ফরজ করে দেওয়া হয়েছে, যাতে কেউ এগুলো নিয়ে কোন তালবাহানা না করে। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ হলো সব বিষয়ে মহাজ্ঞানী, এবং তিনি হলো হাকিম মানে মহাপ্রজ্ঞাময়, বা তিনি প্রজ্ঞাময়। এবার আসি আমরা এই আয়াতের বিস্তারিত একটু ব্যাখ্যা করি। আমরা প্রথমে আসি যেখানে সদাকাত না বলে, জাকাত না বলে কি বলা আছে,
সাদাকাত বলা হয়েছে। যদিও এখানে সাদাকাত বলা হয়েছে, তো অধিকাংশ স্কলারদের বক্তব্য হলো এর উদ্দেশ্য হলো যাকাত। যাকাত এর অনেক অর্থ আছে। যাকাতের মূল অর্থ হলো দুইটা, একটা হলো বৃদ্ধি পাওয়া আর একটা হলো পবিত্র হওয়া। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেন আর দান সদকাকে কি করেন, এগুলোকে তিনি এর বৃদ্ধি বাড়ায় দেন। এটা হলো একটা হলো বৃদ্ধি, আরেকটা হলো তাজকিয়া বা তাতফির, পবিত্রতা। আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা তাওবার 103 নম্বর আয়াতে, এই সূরার মধ্যে 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, সরি এটা হলো না, এটা কোন সূরা আয়াত, দেখ আয়াতটা আমার মনে আসতেছে না কোন সূরা। এর মধ্যে আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। রাসূল আপনি তাদের সম্পদ থেকে সাদাকা অর্থাৎ যাকাত কালেকশন করুন, যাকাত গ্রহণ করুন। এগুলো কি করবে? যাকাত তাদেরকে তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এর মাধ্যমে তাদের তাজকিয়া অর্জন হবে। যাকাতের মাধ্যমে তাতহির বা তাজকিয়া, পবিত্রতা বা পরিশুদ্ধতা, এটা অর্জিত হয় দুইভাবে। একটা হলো যে ব্যক্তি যাকাত আদায় করবে তার পরিশুদ্ধতা হলো সে এক নম্বরে গুনাহ থেকে মুক্ত হলো, কারণ যাকাত আদায় না করে বড় ধরনের কবিরা গুনাহ, এটা একটা। আরেকটা হলো তার গুনাহ থেকে সে পবিত্র হলো, আর বৃদ্ধি পেল কি, তার সওয়াব বৃদ্ধি পেল, এটা একটা। অথবা তার সম্পদ আল্লাহ তাআলা বরকত দিয়ে বৃদ্ধি করে দিতে পারে, এটা একটু হতে পারে। আরেকটা হতে পারে যে গরিব মিসকিন যারা, তাদেরও সম্পদ বৃদ্ধি পেল, একটা বৃদ্ধি অর্থে যদি আমরা নেই। আর পবিত্রতা, যদি যারা যাকাত গ্রহণ করতেছে তাদের মধ্যে পবিত্রতা অর্জন হবে কিভাবে? তাদের অন্তরের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধনী ব্যক্তিদের প্রতি তাদের যে হিংসা বিদ্বেষ ছিল সেগুলো দূর হয়ে যাবে। কারণ সাধারণ ভাবে দেখবেন যে এলাকায় যদি কিছু বড় লোক থাকে, এর পাশে একেবারে খুবই গরিব মানুষ, তিন বেলা খাইতেও পায় না, আর ওই বড় লোক ব্যক্তি কত টাকা পয়সা অপচয় করতেছে যদি তারা দেখে, তাহলে তারা কি করবে? হিংসা করবে। আর যদি যাকাত দেখে, সম্পদ দেয়, তো তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা এই যাকাত আদায়ের মাধ্যমে তাদের অন্তরে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। সেই হিসাবে তাদের অন্তর কি হবে? পবিত্র হবে বা পরিশুদ্ধ হবে হিংসা বিদ্বেষ থেকে। তাহলে আমরা আসি প্রথমে যে যাকাতের প্রথম খাত কি। আল্লাহ বলছেন ফোকারা। এই ফকির শব্দের অর্থ কি, এই নিয়ে বিভিন্ন মাযহাবের বিভিন্ন ধরনের বক্তব্য আছে, আমি সংক্ষেপে বলতেছি। হানাফি মাযহাব ছাড়া, হানাফি মাযহাব ছাড়া বাকি তিন মাযহাবের এক ধরনের বক্তব্য, আর হানাফি মাযহাব এককভাবে এক বক্তব্য দিয়েছেন। হানাফি মাযহাবের বক্তব্য হলো যে ফকির হলো এমন ব্যক্তি যার কাছে কিছু সম্পদ আছে, কিন্তু এটা ওই সম্পদটা যাকাতের নিসাবের পরিমাণ না, এবং যেটা দ্বারা তার মৌলিক প্রয়োজন পূরণ করা সম্ভব না। এমন ব্যক্তি হলো কি? এমন ব্যক্তি হলো ফকির। অর্থাৎ হানাফি মাযহাব অনুযায়ী ফকির হলো এমন গরিব, এমন অসচ্ছল ব্যক্তি যার কাছে কিছু সম্পদ আছে, কিন্তু এটা দ্বারা তার কি করা সম্ভব না। এটা এই সম্পদ পুরো যাকাতের নিসাব পরিমাণ হয় নাই। নিসাব পরিমাণ হলে তো তাকে যাকাত দিতে হবে, তার নিসাব পরিমাণ সম্পদে সে পৌঁছে নাই, সে হলো ফকির। আর বাকি যে তিন মাযহাব, মালিকি, শাফি এবং হাম্বলি, তাদের মতে ফকিরের সংজ্ঞা হলো, ফকির হলো যার কোনো সম্পদ নাই এবং হালাল ওয়েতে উপার্জন করার মতো কোনো সোর্স নাই, যেগুলো দ্বারা সে তার খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য প্রয়োজন পূরণ করতে পারে। তাহলে এখানে সংজ্ঞার মধ্যে পার্থক্য পাওয়া গেছে একটু। কারণ এই পার্থক্য বোঝা দরকার, কারণ হলো ফকির এবং মিসকিন দুটো তো প্রায় সমার্থক আমাদের কাছে। অনেকে বক্তব্য এটাও আছে যে ফকির এবং মিসকিন দুটোই সমার্থক। আবার কেউ বলছে না, ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা আমরা বুঝবো সংজ্ঞার মাধ্যমে। তাহলে এবার আসি মিসকিনের সঙ্গে কি বলছে হানাফিরা। হানাফিদের বক্তব্য হলো মিসকিন হলো যার আদৌ কিছুই নেই। তাহলে এই দুই শ্রেণীর মধ্যে সব বেশি গরিব কে? ফকির হলো যার কিছু আছে কিন্তু সেটা কি না,
সে কিছুটা নেশাব পরিমাণ সম্পদের মধ্যে পৌঁছে নাই। আর মিসকিন হলো যার আদৌ একবার কিছুই নেই, একেবারে নিঃস্ব কপটহীন। তাহলে তাহলে এই ফকির এবং মিসকিনের মধ্যে বেশি গরিব কে? কি করে মিসকিন বলো? মিসকিন। এটা হলো হানাফি মাযহাব অনুযায়ী। আর অন্যান্য মাযহাবের মতে যার কি আছে, যার হালাল সম্পদ আছে বা হালাল সোর্স থেকে ইনকাম করার সামর্থ্য আছে, ওদের দ্বারা তার কি হয় না, তার ভরণ পোষণ সবকিছু যথেষ্ট হয় না, যথেষ্ট পরিমাণ সম্পদ নেই। তার মানে হানাফি মাযহাব যেটাকে বলছে ফকির বলছে, অন্যান্য মাযহাব সেটাকে কি বলছে? মিসকিন বলছে। আমরা এই মাযহাবের ডিবেটে না যে আমরা হানাফি মাযহাবের মতটা যদি নেই সহজে, তাহলে সহজ হয়ে যাবে আমাদের বোঝা। সেটা হলো কি, হানাফি মাযহাব মতে ফকির হলো যার কিছু সম্পদ আছে কিন্তু সেটা নেশাব পরিমাণ পৌঁছে নাই, অর্থাৎ এই সম্পদ দ্বারা তার বেসিক নিডস যেগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, পরিবার ভরণ পোষণ, এগুলো সম্ভব না, সে হলো ফকির। আর মিসকিন হলো যার আদৌ কি নেই, সম্পদ নেই, সে হলো মিসকিন। এই ফকির মিসকিন এদেরকে কতটুকু পরিমাণ সম্পদ দেওয়া যাবে যাকাত হিসেবে? এদের থেকে ফকির এবং মিসকিনকে যখন যাকাত দেওয়া হবে, তাদেরকে এতটুকু পরিমাণ সম্পদ যাকাত দেওয়া যাবে যে তাদের এক বছরের তার নিজের এবং তার পরিবার পরিজনের ভরণ পোষণ সম্ভব। ভরণ পোষণ বলতে কি, তার খাদ্য, তার পানীয়, তার বাসস্থান, পোশাক, এমনকি যদি গরিব ফকির মিসকিনের মধ্যে কেউ যদি অবিবাহিত থাকে, তাকে বিয়ে করার জন্য যত খরচ লাগে, অর্থাৎ বিয়ের জন্য যদি মহারণা ধার্য করা হয়, সেই মহারণা পর্যন্ত যাকাতের টাকা থেকে দেওয়া যাবে। এমনকি সেই মহারণা পরিমাণ যদি কয়েক লক্ষ টাকাও হয়, একজন মানুষ বিয়ে করলো যে 10 লক্ষ টাকা মহারণা ধার্য করলো, এই 10 লক্ষ টাকা যদি কেউ ইচ্ছা করে যে আমি যাকাতের টাকা থেকে আদায় করবো, সে করতে পারবে, এটা জায়েজ আছে। আর জিনিস হলো যে এই যে ফকির এবং মিসকিনের যে কনসেপ্টটা, এটা কিন্তু আপনার রিলেটিভ, মানে আপেক্ষিক বিষয়টা। যেমন মনে করেন কানাডাতে যে গরিব, বাংলাদেশের হিসেবে সে এত বড় লোক। ফর এক্সাম্পল, কানাডাতে আমরা যাকে গরিব মনে করতেছি আর কি, যে লোকটা এখানকার লাইফ অনুযায়ী যে গরিব মনে করতেছি, যে পরিমাণ সম্পদ আছে, সেই সম্পদ বাংলাদেশের পার্সপেক্টিভে ক্যালকুলেট করেন বা বিবেচনা করেন, সেই হিসেবে দেখা যাবে সে বাংলাদেশের হিসেবে অনেক বড় বড় লোক। এই যে গরিব এবং মিসকিন, এটা বিষয়টা হলো আপেক্ষিক, মানে রিলেটিভ অবস্থার এবং স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন রকম হতে পারে। বলছি যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার অবিবাহিত ছেলে মেয়ে যারা, তাদের যদি বিয়ে করার সামর্থ্য না থাকে, মনে করেন একজন ছেলে সে মোহরের টাকা কালেকশন করতে পারতেছে না, চাকরি বাকরি করে ঠিকই, কিন্তু যে পরিমাণ টাকা সে কামাই করে, এটা তার খরচ টরচ চালানোর পরে দেখা যায় যে আর সেভিংস থাকে না, মানে সে চলতে পারে, তার বিয়ে করার মতো সামর্থ্য নেই। সে বিয়ে করতে মনে করেন 10,000 টাকা, 10 লাখ টাকা খরচ হবে, অথবা তাকে 5 লাখ টাকা ভরণা দিতে হবে, এত পরিমাণ ক্যাশ টাকা তার হাতে নেই। এই অবস্থায় ওই ব্যক্তিকেও জাকাতের টাকা থেকে তার বিয়ের ব্যবস্থা করা যাবে, তাকে মহারণা পুরো জাকাত থেকে দেওয়া যাবে। এমনকি বিয়ে খরচের জন্য আনুষঙ্গিক যে খরচ আছে, সেগুলো যদি কেউ জাকাতের টাকা থেকে দিতে চায়, তাকে দেওয়া যাবে, যদিও সে মিসকিন না, ফকির না, তারপরেও তাকে কি করা যাবে, যেহেতু তার এখন এই নিডটা পূরণ করার জন্য তাকে দেওয়া হবে। 3 নম্বর আমরা আমিলিন আলাইহা, এই ফাঁকে বলে নেই যে আপনার 5 শ্রেণীর লোক আছে যারা ধনী হওয়া সত্ত্বেও জাকাত খাইতে পারবে। এটা আমার কথা না, কার কথা? রাসূলের বক্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসটা আছে সুনান আবি দাউদে। আবু দাউদের হাদিস, রাসূল বলেছেন, লা তাহিল্লু সাদাকাতু লিগানিন ইল্লা লিখামসাতিন, যে 5 শ্রেণীর লোক ছাড়া কোন ধনী মানুষের যাকাত খাওয়া জায়েজ নাই। মানে কি বোঝা গেছে? 5 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য কি আছে, যাকাত খাওয়া জায়েজ আছে। এরা কারা কারা? 1 নম্বর হলো লিগাজিন সাবিলিল্লাহ, গাজী
আল্লাহ জিহাদ করে মুজাহিদ, সে যদি ধনী হয়, ধনী হওয়া সত্ত্বেও সে জাকাতের টাকা সে ভোগ করতে পারবে। জাকাতের টাকা যদি তাকে কেউ দেয়, সেখানে সেটা খাইতে পারবে, ভোগ করতে পারবে। 2 নম্বর হলো ওয়াল আমিল আমিল ওয়ালি আমিলিন আলাইহি। আমরা তো আমিলিন আলাইহি একটু আগে। আমিলিন আলাইহি মানে জাকাতের কালেক্টর, অথবা জাকাত কালেকশনের বা জাকাত আদায়ের কাজে নিযুক্ত যে কোনো কর্মচারী বা কর্মকর্তা, সে হতে পারে জাকাত কালেক্টর, হতে পারে জাকাতের ক্যালকুলেটর, হতে পারে জাকাত ডিস্ট্রিবিউটর, অর্থাৎ জাকাতের সাথে সম্পৃক্ত যে কোনো কর্মকর্তা কর্মচারী। এই সে যদি ধনীও হয়, তারপরে তার জন্য ওই জাকাতের টাকা থেকে খাওয়া যায় আছে। কি হিসাবে খাবে সেটা? তার বেতন হিসাবে। ইসলামের রাষ্ট্র যদি তাকে জাকাত কালেকশনের জন্য বা জাকাতের যে কোনো জাকাত রিলেটেড জাকাত যে মন্ত্রণালয় থাকবে, সেই মন্ত্রণালয়ের যে কোনো কর্মচারী তাকে জাকাতের টাকা থেকে বেতন দিতে পারবে, যদি সে বাস্তবে ধনীও হয়। তারপরও জাকাতের টাকা থেকে তাকে বেতন দেওয়া যায় যাচ্ছে। সে তার মানে সে ধনী হওয়া সত্ত্বেও কি করতে পারতেছে? জাকাতের টাকা খাইতে পারতেছে। এই হলো 3 নম্বর। 4 নম্বর হলো কি? আউলি রাজুলিন। 2 নম্বর বললেন মনে হয় নাকি? মুজাহিদ আর সরি, আমিল। 2 নম্বর বললাম। 3 নম্বর হলো আউলি গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তি, সে তার সম্পদ আছে অনেক, কিন্তু সে ঋণ করে ফেলার কারণে এখন সাময়িকভাবে সে বিপদের মধ্যে আছে। তাহলে সে বাস্তবে কিন্তু সে জাকাত মানে সাহেব নিসাব তার তার আছে, মানে জাকাতের যে পরিমাণ নিসাব থাকা দরকার, সেই পরিমাণ মাল সম্পদ তার কাছে আছে। কিন্তু ঋণগ্রস্ত হওয়ার কারণে দেখা গেছে যে এমন অবস্থা হয়ে গেছে, এখন আর সেগুলো তার আদায় করা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে সে এই সম্পদশালী হওয়া সত্ত্বেও সে জাকাতের টাকা তার জন্য খাওয়া যায়। এটা হলো কয়টা গেল? 3 নম্বর। 4 নম্বর হলো আউলি রাজুলিন ইশতারাহা বিমালিহি। জাকাতের জিনিস আপনি নিজে টাকা হালাল টাকা দিয়ে কিনে আনছেন কারো কাছ থেকে। গরিব মানুষ সে জাকাত হিসেবে পাইছে একটা ছাগল বা একটা দুম্বা অথবা একটা উট মনে করেন। আপনি কি করলেন? আপনি নিজে হালাল টাকা দিয়ে সেই জাকাতের জিনিসটা কিনে নিয়ে আসলেন। তাহলে আপনার জন্য কি হয়েছে? আপনি জিনিসটা জাকাতের হওয়া সত্ত্বেও আপনি যেহেতু নিজে কিনে আনছেন, এখন এটা আপনার জন্য খাওয়া কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। এটা 4 নম্বর। 5 নম্বর হলো আউলি রাজুলিন কানা লাহু জারুন মিসকিনুন ফাতাসাদ্দাকা আলাল মিসকিন ফাআহদাহা আল মিসকিনু লিল গানি। মনে করেন আপনার একজন প্রতিবেশী আছে, একজন মিসকিন, আপনি কি করছেন? তাকে জাকাত দিয়েছেন। এখন আপনি যে জাকাত দিয়েছেন, ওই আপনার জাকাত দেওয়া জিনিস থেকে সে আপনাকে আবার হাদিয়া দিয়ে গেছে বাসায় না, প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর হক আদায় করছে। এই ক্ষেত্রে যদিও আপনি জানেন যে এটা জাকাতের জিনিস, তারপরে আপনার জন্য খাওয়া কি আছে? জায়েজ আছে, কারণ সে যদি কি দিছে এটা হাদিয়া হিসেবে দিছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বাসায় বেরোতে গেলেন, তখন মহিলা খাবার দিচ্ছে রাসূলকে। রাসূল দেখতেছে পাত্রের মধ্যে তরকারি আছে, ভালো তরকারি, ওগুলো দিতেছে না রাসূলকে। আল্লাহ রাসূল বললেন, তোমার ওই যে পাতিলতে তরকারি আছে দেখা যাচ্ছে, ওগুলো দাও না কেন? পরে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার জন্য জায়েজ নাই। কারণ রাসূলের জন্য এবং রাসূল বনু হাশিম বনু মুত্তালিব এই পরিবারের জন্য কারোর জন্য জাকাত খাওয়া জায়েজ নাই, হারাম। তো মহিলা তো জানতেন যে রাসূলের জন্য জাকাত খাওয়া জায়েজ নাই, এই জাকাতের মাল থেকে কেমনে রাসূলকে দিবে? এই জন্য ঘরে থাকা সত্ত্বেও দিলে না, যেগুলো জাকাত ছাড়া যেগুলো সেগুলো থেকে দিয়েছে। তা আল্লাহ রাসূল বললেন, তুমি আমাকে এখান থেকে দাও। কারণ কি? কারণ তুমি যে কালেকশন করছো তখন তোমার জন্য এটা ছিল জাকাত। আল্লাহ রাসূল বলছেন, লাকি সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন। আল্লাহ রাসূল বলছেন, এটা তোমার জন্য সদকা, তোমার জন্য জাকাত, কিন্তু আমার জন্য তুমি যখন আমাকে দিবা তখন এটা হাদিয়া। সুতরাং কোন গরিব মানুষ যখন সে জাকাত হিসেবে কোনো জিনিস পায়, তখন সে মালিক হয়ে গেছে। এখন সে এটা যদি কোনো বড় লোককে দেয়, বড় লোক সেটা খাইতে পারবে কি হিসেবে? হাদিয়া হিসেবে, গিফট হিসেবে। এই 5 শ্রেণীর কথা বলা হয় হাদিসের মধ্যে, যে যারা মানে ধনী হওয়া সত্ত্বেও তারা খেতে পারবে, জাকাত খাইতে পারবে। আরেকটা জিনিস খেয়াল করেন, আহ এটা একটা গুরুত্বপূর্ণ মশলা, যে স্বামী স্ত্রী, যদিও এখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে স্বামী স্ত্রী দুজনেই সংসারে ব্যয়ভার বহন করে, অধিকাংশ সময় দেখা যায় আর কি, ওয়েস্টার্ন কালচার অনুযায়ী।
ইসলামের দৃষ্টিকোণ থেকে সংসারের সমস্ত খরচ ব্যয়ভার বহন করবে শুধুমাত্র হাজবেন্ড, স্বামী। তার মানে স্ত্রীর উপর কোনো বিন্দু পরিমাণ কোনো ব্যয়ভার বহন করার কোনো দায় দায়িত্ব ইসলাম তাকে দেয়নি, কোনো ধরনের রেসপন্সিবিলিটি তাকে দেয় নাই, মানে ফাইন্যান্সিয়াল কোনো রেসপন্সিবিলিটি স্ত্রীর উপর নেই। এখন প্রশ্ন হলো, এমন যদি হয় যে স্ত্রী মনে করেন যে বিয়ের সময় সে 10 লাখ টাকা মহারণা পাইছিল, সেটা সে ইনভেস্ট করছে বা জায়গা জমি কিনছে, পরে লাভ হয়েছে, অনেক টাকার মালিক হয়ে গেছে এখন, কিন্তু স্বামী এখন এমন অবস্থা আছে, স্বামী এখন গরিব হয়ে গেছে। এখন স্ত্রী কি তার সম্পদ থেকে তার যে জাকাত আসে বছর শেষে, সেই সকল সম্পদ থেকে স্বামীকে দিতে পারবে কিনা? অথবা মনে করেন আহ বাপের দায়িত্ব হলো সন্তানের ভরণ পোষণ দেওয়া। এখন সন্তান, ছেলে মনে করেন মেডিকেল ভর্তি হয়েছে, এখন মেডিকেলে পড়াইতে গেলে অনেক টাকা খরচ, এখন বাপের সামর্থ্য নেই ছেলেকে পড়াশোনা করানোর মতো টাকা পয়সা দেওয়ার, বাপ এখন জাকাত খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। কিন্তু এখন এই যে মায়ের উপর কিন্তু সন্তানের ভরণ পোষণ দেওয়া, এটা ইসলাম বাধ্য করেন। এখন মা কি তার সম্পদ থেকে সন্তানের পড়াশোনার জন্য খরচ করতে পারবে কিনা জাকাতের টাকা থেকে? কারণ মায়ের উপর তো রেসপন্সিবিলিটি নাই সন্তানের ভরণ পোষণে। সন্তান ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? আবার পিতার উপরে, বাপের উপরে। এখন মা যদি চায় যে না, আমি আমার যে জাকাতের টাকা আছে এগুলো আমার, যেহেতু আমার স্বামী পারতেছে না, আমি তাকে হেল্প করলাম, আমার এই সন্তানের পড়াশোনার পিছনে আমি খরচ করবো, এটা জায়েজ আছে। মা ইচ্ছা করলে, স্বামী যদি গরিব হয়, স্বামী যদি অসচ্ছল হয় বা আর্থিক অনটনে থাকে, সেই ক্ষেত্রে তার সেই জাকাতের টাকা দিয়ে তার সন্তানদেরকে পড়াশোনা খরচে চালাতে পারবে। এটা আমি বললাম এই কারণে, অনেক সময় এই ধরনের মাসালা অনেক সময় অনেকে প্রশ্ন করে। আরেকটা এগুলো না জানার কারণে অনেক সময় দেখা যায় অনেকে সহজ জিনিস কঠিন করে ফেলে। ইসলাম যেগুলো জায়েজ রাখছে, জায়েজ, ইসলাম হলো আপনার মানুষের সমস্ত ধরনের প্রয়োজনকে, চাহিদাকে ইসলাম দিয়েছে। এই জন্য ইসলামে যে সকল সহজ বিধান আছে এগুলো কঠিন করার কোনো দরকার নেই। আল্লাহ রাসূল বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষের জন্য সহজ করে দাও, মানুষের জন্য কঠিন করো না। আর কি করো? মানুষকে সুসংবাদ দাও, মানুষকে তাড়িয়ে দাও না। যেটা বলতেছিলাম যে এই 5 শ্রেণী বলে নিলাম, যে এই 5 শ্রেণীর জন্য জাকাত, তারা সম্পদশালী অসত্যদের জন্য জাকাত খাওয়া কি আছে, বৈধ আছে। আমরা আলোচনা করতেছিলাম ফকির, মিসকিন এবং আমিল। আমিল মানে শ্রমিক যারা, তাদেরকে, কারণ শ্রমিকদের আলোচনা করতেছে, এই বলছিলাম যে কারণ শ্রমিক যদি কি হয়, জাকাত কালেক্টর বা জাকাত মনে করেন যে একজন জাকাত ডিপার্টমেন্টের একজন অ্যাকাউন্টেন্ট, তার সম্পদ আছে, এবারই সবকিছু আছে, সে জাকাত ডিপার্টমেন্টে সে কাজ করে, জাকাত মন্ত্রণালয়, ইসলামী রাষ্ট্রের মন্ত্রণালয়ে সে কর্মকর্তা বা কর্মচারী, সে যত সম্পদশালী হোক না কেন সেখান থেকে সে বেতন দিলে সে বেতন নিতে পারবে। এখন কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাকাত কালেক্টরদের কি পরিমাণ সম্পদ দেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ইসলামী রাষ্ট্রের এখন একজন কর্মচারী যখন হবে, তাকে ইসলাম কতটা অধিকার দিয়েছে চিন্তা করেন। আল্লাহ রাসূল বললেন যে এটা হলো মুস্তাদ ইবনে সাদ্দাদ থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লানা আমিলান ফালইকতাসিব জাওজা, আমাদের জন্য যে কর্মচারী যে হবে, আমাদের জন্য যে কাজ করবে আমাদের আন্ডারে, আল্লাহ রাসূল বলেন, তার যদি স্ত্রী না থাকে তাহলে সেই স্ত্রী নিতে পারবে। স্ত্রী নিতে পারবে মানে কি, বিয়ে করার জন্য যত খরচ আছে এগুলো বেতন থেকে নিতে পারবে, মানে তার এই ইসলামের রাষ্ট্রের কোষাগার থেকে সে নিতে পারবে। ফাইন লাম ইয়াকুন লাহু খাদিমুন ফালিয়াকতাসিব খাদিমান, যদি তার কোনো খাদেম না থাকে, বাসার কাজের লোক না থাকে, তাহলে কাজের লোক নিতে পারবে, কাজের লোকের বেতন নিতে পারবে। ফাইন লাম ইয়াকুন লাহু মাসকানুন ফালিয়াকতাসিব মাসকানান, তার যদি কোনো বাড়ি বাসস্থান না থাকে, থাকার মতো কোনো জায়গা না থাকে, তাহলে সে বাসস্থান নিতে পারবে।
আপনি চিন্তা করেন, একটা মানুষ সে যদি ইসলামের রাষ্ট্র না আমেল হয় কখনো, রাষ্ট্র তাকে কি করবে? তার স্ত্রীর ব্যবস্থা করবে, তার বাসার খাদেমের ব্যবস্থা করবে, তার বাসস্থানের ব্যবস্থা করবে। এটা ইসলামের রাষ্ট্রের দায়িত্ব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আবার বলে দিয়েছেন, মানিত্তাখাযা গায়রা যালিক ফাহুয়া গাল্লুন আও সারিকুন। এর বাইরে এগুলো তো তাকে দেওয়া হবে, এবং মাসিক তাকে এই পরিমাণে, এমন পরিমাণে বেতন তাকে দেওয়া হবে যেগুলো দ্বারা তার বেসিক নিডস যত আছে সবগুলো পূরণ করা সম্ভব, এমন পরিমাণ বেতন তাকে দিতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে এগুলোর পরে যদি কেউ জাকাতের সম্পদ থেকে, জাকাতের থেকে কোনো কিছু গ্রহণ করে, ফাহুয়া গালুন, তখন সে খিয়ানতকারী হিসেবে পরিগণিত হবে, আও সারিকুন, অথবা চোর হিসেবে গণ্য হবে। এবং এই জাকাতের সম্পদ থেকে বা গনিমতের সম্পদ থেকে বিতরণের আগে যদি কোনো সম্পদ নিয়ে নেওয়া হয়, সেটা বলা হয়েছে গুলুল আরবিতে। আল্লাহ রাসূল বলেছেন, মানিস্তামালনাহু আলা আমালিন ফারাযাকনাহু রিজকান সুম্মা আখাযা বা'দা যালিক ফাহুয়া গুল। আল্লাহ রাসূল বলেছেন, আমরা যদি কাউকে কোনো কাজের জন্য নিযুক্ত করি, তারপরে সেখান থেকে তাকে বেতন দেই, বেতন দেওয়ার পর যদি, তার পারিশ্রমিক দেওয়ার পরও যদি সে আর কিছু গ্রহণ করে অতিরিক্ত, তাহলে সেটা হলো গুলুল বা খেয়ানত হিসেবে গণ্য হবে, এবং কিয়ামত ময়দানে সে ওই খেয়ানতকারী হিসেবে হাসরের ময়দানে উঠবে। আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসুদ না, আবু মাসুদ, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাত কালেকশনের জন্য পাঠানোর জন্য সিদ্ধান্ত নিলেন। তখন তিনি বললেন, তুমি যাও, ইনতালিক ইয়া আবু মাসুদ, তুমি যাকাতের জন্য যাও, তবে তুমি কিয়ামতের দিন যাতে তোমাকে আমি এমন অবস্থায় না দেখি যে তুমি তোমার পিঠের উপরে একটা ওট নিয়ে আসো, যে ওটটা তার মুখ খুলে জোরে জোরে যাচ্ছে, এমন ওট তোমার পিঠে বহন করে তুমি ময়দানে উঠছো, এমন অবস্থাতে তোমাকে আমি না দেখি। তার মানে আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন, তুমি জাকাত কালেকশন করতে যাচ্ছ, ঠিক আছে যাও, কিন্তু বেতনের বাইরে জাকাতের সব থেকে যাতে কোনো কিছু তোমরা না, তুমি না নিয়ে নাও। তখন আবু মাসুদ বলতেছেন, ইজান লান তালিক, তাহলে আমি জাকাত কালেকশন করতেই যাব, কারণ কোন সময় বলে মনের বলে কোনো সাথে চলে আসে কিনা। তখন আল্লাহ রাসূল বলছেন, ইজান লা উকরিহুকা, তাহলে আমি তোমাকেও জবরদস্তি করতেছি না, তুমি না যাইতে চাইলে না যাও, কিন্তু সব সাবধান থাকবে, জাকাতের কাজে যখন জাকাত কালেক্টর হিসেবে যখন করবে, তখন কোনো অবস্থাতে যাতে বেতনের বাইরে কোনো কোনো ধরনের সম্পদ, এমনকি হাদিয়া যদি, হাদিয়া দেওয়া নেই। জাকাত কালেক্টর হিসেবে যারা যাবে, তাদেরকে কোনো ধরনের দিলে সে হাদিয়া নেওয়াও জায়েজ নেই। জন্য একটা জিনিস বলে নেই, যে একটু আগে আমি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের উপরে তো জাকাত খাওয়া যায় ছিল না, এমনকি রাসূলের যে বংশ বনু মুত্তালিব, বনু হাশিম, তাদের কাউকে জাকাত দেওয়া জায়েজ নেই। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাসূলের বংশের কোন লোক যদি জাকাতের জাকাত মন্ত্রণালয়ে চাকরি করে বা জাকাত ডিভিশনে চাকরি করে, সেক্ষেত্রে সে বেতন নিতে পারবে কিনা? এই ক্ষেত্রে বক্তব্য হলো যে আল্লাহ রসুলের কোন নিকটাত্মীয় যাদের উপর জাকাত খাওয়া জায়েজ নাই, তাদেরকে জাকাত কালেক্টর হিসেবে, জাকাত মানে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া কি নেই, জায়েজ নেই। কারণ কি? কারণ হলো আল্লাহ রসুল বলছেন, ইন্না হাযিহি সাদাকাত ইন্নামা হিয়া আওসাখুন নাস ওয়া ইন্নাহা লা তাহিল্লু লি মুহাম্মাদিন ওয়ালা লি আলি মুহাম্মাদ। আল্লাহ রসুল বলছেন, এই জাকাত হলো মানুষের ময়লা, সুতরাং এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, তাদের কারোর জন্য এগুলো খাওয়া কিনা জায়েজ নাই। তো 4 নম্বর কি বললাম আমরা? 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। মুআল্লাফাতি কুলুবুহুম কি বলছিলাম আমরা? ইসলামের মধ্যে কি আলিমিন ওয়াল আমিলিন আলাইহা, ওটাতে আলোচনাতে ছিলাম, মুআল্লাফাত বলি নাই। আমিলিন তো বললাম, কর্মচারী যারা। হ্যাঁ, ওখান থেকেই মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছে। মুআল্লাফাতে কুলুব মনে হয় আলোচনা হয় নাই। না, মুআল্লাফাতি কুলুবুহুম এটিতে শুরু করতেছি এখন। জি। ওকে, তাহলে আমরা ফকির গেল, মিসকিন গেল, আমিলিনা গেল, 3 নম্বর। 4 নম্বর হলো মুআল্লাফাতি কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। মুআল্লাফাতি কুলুবুহুম বলা হয় যে
যার ইসলাম গ্রহণ করার সম্ভব আশা করা যায়, অর্থাৎ লোকটা কিছু কিছু টাকা পয়সা দিলে দেখা যাবে ইসলাম গ্রহণ করে ফেলবে, অথবা এই লোকটার অনিষ্ট থেকে কি করা যাবে, বেঁচে থাকা যাবে। এদেরকে, অথবা এমন মুসলিম যে সে জাকাতের কিছু টাকা পয়সা পাইলে তার ইমান মজবুত হবে এবং সে ইসলামের প্রতি আকৃষ্ট থাকবে। অনেক সময় দেখা যায় যে আর্থিক অনটনের পরে অনেক মানুষ দিন ত্যাগ করে ফেলেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত গ্রহণ করলেন, তখন অনেক মুসলিম জাকাত দিতে অস্বীকার করেছে, সরাসরি বললো যে আমরা রাসূলের হাতে জাকাত দিতাম, এখন যেহেতু রাসূল নেই সুতরাং কাউকে আর জাকাত দিব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহাদ ঘোষণা করলেন, যুদ্ধের ঘোষণা দিলেন, বললেন যে আল্লাহর কসম করে বলতেছি, যারা আল্লাহ রাসূলের জীবদ্দশায় রাসূলের সময় যারা জাকাত দিত, তারা আজকে যদি আমাকে একটা ওটের রশি পরিমাণ সম্পদ যদি জাকাত দিতে অস্বীকার করে, জাকাত যতটুকু পরিমাণ হিসাব করে দেওয়া তত দিতেই হবে। আবু বকর উদাহরণস্বরূপ বললেন যে এমন কি একটা ওটের রশি পরিমাণ সম্পদ যদি দিতে তারা অস্বীকার করে, তাহলে তাদের বিরুদ্ধে আমার জিহাদের ঘোষণা। এই জন্য মুআল্লাফাত কুলুবুহুম মানে মানুষের অন্তরকে কি করা, ইসলামের দিকে আকৃষ্ট করা, এটা জাকাত আদায়ের একটা গুরুত্বপূর্ণ খাত। এটা মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই মুআল্লাফাতি কুলুবুহুম এই খাতটা অবশিষ্ট আছে আছে কিনা এই নিয়ে ডিবেট আছে একটা মাযহাবের মধ্যে। আবু হানিফার ইমাম আবু হানিফার মতে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের পরে এই সেক্টর অবশিষ্ট নাই। অর্থাৎ কি, এই মুআল্লাফাতি কুলুবুহুম অর্থাৎ মানুষকে দ্বীনের প্রতি আকৃষ্ট করার জন্য যে যাকাত দেওয়া, এই এই মানে মাসরাফটা অর্থাৎ এই খাতটা আর অবশিষ্ট নাই তাদের বক্তব্য। দলিল কি? দলিল হলো যে ওয়াইনা ইবনে হিসন আল ফাজারি এবং আকরা ইবনে হাবিস আত-তামিমি, এই দুইজন সাহাবী বা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। আয়েশা বললেন, একটা এক খণ্ড জমি চাইলেন। তখন ওনাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক খণ্ড জমি লিখে দিলেন তাদেরকে, এবং অন্যান্য সাহাবীদেরকে সাক্ষীও রাখলেন যে তোমাদের সাক্ষী থাকুক, তাদের দুজনকে কি করলাম এই জমি লিখে দিলাম, তারা যাতে চাষবাস করে পারে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে আবু বকর জীবদ্দশায়ী তারা যখন উমর রাদিয়াল্লাহু আনহু কাছে আসলো এবং তারা দেখাইলো যে এই আমাদের জন্য এই জমিটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু লিখে দিয়েছেন, এই যে দেখেন, মানে দলিল নিয়ে আসে আর কি, কাগজ নিয়ে আসছে হাতে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, ওই কাগজটা নিয়ে হাত নিয়ে পুরো ছিঁড়া টুকরা টুকরো করে একবার টিয়ার আপ করে ফেলা দিছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিকুম লিউআল্লিফকুম ওয়াল ইসলাম দাঈফ। যে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে তোমাদেরকে আল্লাহ রাসূল তোমাদেরকে সম্পদ দিতেন রাসূলের জীবদ্দশায়, কারণ তো ইসলাম তখন বলছিল। আম্মাল ইয়াউম ফাকাদ আগনাল ইসলাম আন মিসলিকুম, যে আজকের দিনে ইসলাম এতটা শক্তিশালী হয়েছে এই তোমাদের মতো দুর্বল ইমানদার এই সম্পদ দিয়ে জায়গা জমি দিয়ে তারপর ইসলামকে আকৃষ্ট করে রাখতে হবে, এরকম মুসলমান আমাদের আর দরকার নেই। ফানসারাফা আবু বকর, তখন এই ওয়াইনা এবং আকরা ইবনে হাবিস এই দুইজন তারা কি করলেন, আবু বকর রাদিয়াল্লাহু কাছে গেলেন। ফাআখবারাহু বিমা সানা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যা করছেন সবকিছু বলে দিয়েছেন যে উনি তো আমাদের দলিলই ছিঁড়ে ফেলাইছে। তখন ওয়াকালাহু মানে ওয়াইনা এবং আকরা দুইজন আবু বকর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করতেছেন, আনতাল খলিফা আম উমর, খলিফা কি আপনি নাকি উমর? মানে তারা বুঝতে চাচ্ছে যে আপনি একজন খলিফা হওয়া সত্ত্বেও আপনাকে দিচ্ছেন আপনার লেখা কাগজটা উমর যখন ছিঁড়ে ফেলছে, তার মানে খলিফা আপনার পাওয়ার কি উমর বেশি নাকি? উনি কি খলিফা নাকি নাকি আপনি? মানে একটু মনের জাজ মিটাইল আর কি। তখন আবু বকর বললেন হুয়া ইনশা, মানে তিনি যা চাইছেন মন চাইছে করছে, ঠিক আছে।
অর্থাৎ আবু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু যে কাজটা করেছেন ওটার বিরোধিতা করলেন না। এই ঘটনা থেকে ইমাম আবু হানিফা দলিল নিয়েছেন যে যেহেতু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন নাই, তাদের দেন নাই রাসূল যে জমি তাদেরকে দিয়েছেন সেম জমি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেওয়া সত্ত্বেও ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে রিফিউজ করে দিয়েছেন। সেজন্য বলতেছেন যে এরপর থেকে কি নাই, এই মুআল্লাফাতুল কুলুব আর নাই। এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত হলো ইমাম শাফির বক্তব্য হলো যে মুআল্লাফাতুল কুলুব এটা দুই ধরনের হতে পারে। একটা হয়তো কাফের, যে তাকে ইসলামের দিকে আকৃষ্ট করা, যে কিছু টাকা পয়সা দিলে হয়তো সে ইসলাম গ্রহণ করবে। হম। আরেকটা হলো মুসলিম, কিন্তু ভালো মানের মুসলিম না, ফাসিক মুসলিম। এই দুই শ্রেণীর মধ্যে ইমাম শাফি আবার ভাগ করেছেন, বলছে যে কাফের যদি হয় তাকে এই মুআল্লাফাতুল কুলুবের অংশ থেকে দেওয়া যাবে না, কিন্তু মুসলিম ফাসিক যদি হয় তাহলে তাকে কি করা যাবে, দেওয়া যাবে। এখন প্রশ্ন হলো, এবং কি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফের কি তাদের অন্তরকে ইসলাম দিকে আকৃষ্ট করার জন্য যাকাতের টাকা থেকে দেন নাই। রাসূল যেটা দিয়েছেন সেটা ছিল গনিমত থেকে দিয়েছেন, যাকাত থেকে দেন নাই। এখন প্রশ্ন হলো তাহলে আমরা এখন কোনটা গ্রহণ করব? এই যে হানাফি এবং শাফির মধ্যে যে ডিবেট, এই ডিবেটের মাঝখান থেকে আমরা যেটা বলতে চাই সেটা হলো, ইমাম শাফি যে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লাফাতুল কুলুবের অংশ থেকে যাকাত থেকে কোন কাফেরকে দেন নাই, ঠিক আছে, কাফেরকে দেন নাই। কারণ কি? কারণ তো কাফেরকে যাকাত থেকে দেওয়ার প্রয়োজনই ছিল না, কারণ যেহেতু এখানে অন্য অন্য সোর্স আছে দেওয়ার মতো। সেটা কি? গনিমত। গনিমত সম্পদ থাকতে আমার যদি অন্য সোর্স থাকে যেমন আমি যাকাতে দিব কেন? যাকাত থেকে দিব তখনই যখন আমার অন্য সোর্স থেকে দেওয়ার সুযোগ নাই। মনে করেন যে আপনি এক আহ, সরকারি কর্মকর্তা বা কর্মচারী, আপনাকে যদি সরকার অন্য খাত থেকে দিতে পারে, দিয়ে আপনাকে স্বাধীন করে দিতে পারে, সেক্ষেত্রে আপনার টাকা নেওয়ার দরকার নেই, দেওয়ার দরকার নেই, নেওয়ার দরকার নেই। এই জন্য বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও গনিমত থেকে দিয়েছেন, কিন্তু ওই সময় গনিমতের সম্পদ বেশি ছিল, এই জন্য দেওয়ার অল্টারনেটিভ ওয়ে ছিল, সেজন্য দিয়েছেন। তার মানে এই নয় যে যাকাতকে দেওয়াই যাবে না, বিষয়টা না। আল্লাহ তাআলা যেহেতু স্পষ্ট করে না বলে দিয়েছেন মুআল্লাফাতি কুলুবুহুম, স্পষ্ট বলে দিয়েছেন একটা খাত, এটা এখনো অবশিষ্ট আছে। এটা ডিপেন্ড করবে নিডের উপরে। যদি প্রয়োজন দেখা দিলে আমরা এই মুআল্লাফাতি কুলুবের সেক্টর এখনো কি করতে পারবো, প্রয়োগ করতে পারবো। এখন এই মুআল্লাফাতি কুলুব এই ক্ষেত্রে কিন্তু অনেক ব্যাপক। মনে করেন ফর এক্সাম্পল, আপনার এলাকায় একজন পুলিশ কর্মকর্তা আছে, হিন্দু পুলিশই, সে আপনাকে খামোখাই এমনিতেই হয়রানি করে। আপনি দিনে দাওয়াতি করুন, আপনি ওয়াজ মাহফিল, মনে করেন একটা মাহফিল করে যাচ্ছেন, আপনি অনুমতি দিচ্ছে না। হ্যাঁ, এখন মনে করেন যে রাস্তায় হাঁটতেছেন, আপনি কুকুরে এসে ধরেন গেউ গেউ করতেছে রাস্তাতে, এখন আপনি এই কুকুর গেউ গেউর কারণে আপনি সামনে যেতে পারতেছেন না। এখন যদি আপনি একটা বিস্কিট কিনে ফিকা মারেন, কুকুর কি করবে? বিস্কিট খাইতে খাইতে চলে যাবে। ওই কুকুরের খাবারের মতোই মনে করেন যে তাকে আপনার দিনের দাতি কাজের রাস্তা থেকে তাকে দূরে সরানোর জন্য আপনি যদি জাকাত থেকে কিছু টাকা দেন, জায়েজ আছে। এই জন্য মুআল্লাফাতুল কুলুব বন্ধ হয়ে যায়নি, বরং এটার ক্ষেত্র এবং পরিধি আরো বৃদ্ধি পেয়েছে। আপনি কারোর অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে যদি মনে করেন যে জাকাতের কিছু টাকা তার পিছনে খরচ করবেন, খরচ করতে পারবেন, জায়েজ আছে। এবং ইসলামের দিকে আকৃষ্ট করতে তো অবশ্যই জায়েজ আছে। এইগুলো মুআল্লাফাতুল কুলুব। মনে করেন যে একজন লোক, সে মুসলিম কিন্তু প্র্যাকটিসিং মুসলিম না। এখন তাকে যে আপনি নিয়মিত মসজিদমুখী করার জন্য, তার সাথে আপনাকে সম্পর্ক তৈরি করার জন্য তাকে জাকাতের কিছু টাকা দিলেন, নিয়ে দেওয়ার পরে তাকে একটা বন্ধুত্ব তৈরি করলেন, এরপরে এক সময় মসজিদ তাকে নিয়ে গেলেন যে চলো আমার সাথে মসজিদে যাই। আপনি একদিন, 2 দিন, 3 দিন বলার পরে সে চোখ খুলে দিয়ে যাইতে শুরু করবে। মানুষকে আকৃষ্ট করা, দিনের প্রতি ধরে রাখার জন্য, দিনের পথে। এটার বিভিন্ন ওয়ে আছে, আপনি বিভিন্ন ভাবে এটা খরচ করতে পারেন, জায়েজ আছে। অফির রিকাব, কয়টা গেল আমাদের? ফকির গেল, মিসকিন গেল, আমেল গেল, মুআল্লাফাতুল কুলুব, 4টা গেল। 5 নম্বর কি? রিকাব। রিকাব মানে কি বলছিলাম আমরা? দাস মুক্তি। তো এখন কথা হলো যে দাস তো এখন আর নাই, দাস প্রথাই এখন আর নাই। তাহলে মানে কি কোরআনের এই আয়াত কি এখন রহিত হয়ে গেছে? এখন এই যে রিকাব, এই রিকাবের অনেকগুলো প্রকার আছে।
এটা যদি আপনি বুঝেন তাহলে বুঝবেন যে আসলে রিকাব রহিত হয়েছে কিনা। 1 নম্বর হলো মোকাতেব। মোকাতেব কাকে বলে? মোকাতেব হলো এমন দাস যে তার মনিবের সাথে, মাস্টারের সাথে চুক্তি করেছে যে এত টাকা দিলে মনিব কি করবে, তাকে ছেড়ে দিবে। মনে করেন যে মনিব তাকে কিনছিল 5 লক্ষ টাকা দিয়ে, এখন মনিব তাকে বলতেছে তুমি যদি আমাকে 10 লক্ষ টাকা দাও তাহলে তোমাকে আমি মুক্ত করে দেবো। তো এখন 10 লক্ষ টাকা সে কোথায় পাবে? সে তো আরেকজনের কেনা গোলাম, তার তো এখন কাজ করার বাইরে কাজ করার সুযোগ নেই। এই ক্ষেত্রে কোন বড় লোক, কোন ধনী লোক যদি তার জাকাত থেকে পুরো 10 লক্ষ টাকা দিয়ে তাকে মুক্ত করে দেয় তাহলে তার জন্য জায়েজ আছে। এটা একটা। আরেকটা হলো মুসলিম বন্দী। সেও কিন্তু, যদিও সে দাস না, কিন্তু এই মুসলিম বন্দী যে কাফেরের কাছে বন্দী আছে, মনে মনে করেন গুয়ান্তানামো বেতে বন্দী করে রাখছে কোন একজন মুসলিমকে। এরকম অসংখ্য মুসলিম আছে যাদেরকে পাশ্চাত্য শত্রু তাদের বড় শত্রু মনে করে। যেমন মনে করেন যে আনোয়ার আল আউলাকি, যাকে আমেরিকা মানে সরাসরি রাষ্ট্রীয় আদেশে তাকে মেরে ফেলা হয়েছে, যথেষ্ট যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট নেই, কিন্তু তাকে ইয়েমেনে ড্রোন হামলা করে মেরে ফেলছে। এরকম অনেক ঘটনা আছে। যেটা বলতেছিলাম যে অমুসলিমদের কাছে যদি কোনো মুসলমান বন্দী থাকে, তাহলে তাকে সেই বন্দী 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 দশাটা অনেকটা আপনার দাসত্বের মতোই। তাহলে এই বন্দী দশা থেকে তাকে মুক্ত করার জন্য আপনি যদি কোনো লয়ার বা কোনো আইনজীবী নিযুক্ত করতে হয়, কোনো ধরনের ডিপ্লোম্যাটিক চালতে হয়, যে কোনো ধরনের কাজ যদি করতে হয় তাকে ছুটিয়ে আনার জন্য কাফেরের হাত থেকে, তাহলে ক্ষেত্রে জাকাতের টাকা খরচ করা যাবে। এমনকি একজন মানুষ মনে করেন ইসলামের কাজ করার জন্য সে জেল চলে গেছে, জেলখানায় বন্দী হয়েছে, এখন জেলখানার থেকে তাকে ছুটিয়ে আনার জন্য তার উকিল, কোর্টে আইনজীবী নিযুক্ত করতে হবে, তার জামিনের ব্যবস্থা করতে হবে, তাকে খালাস করার জন্য ব্যবস্থা করতে হবে। এগুলো কে করবে? তার তো টাকা পয়সা নেই, অথবা তাকে দেখাশোনার কেউ নাই। এই ক্ষেত্রে কোন মুসলিম ব্যক্তি যদি দায়িত্ব নেয় যে আমি তার পিছনে খরচ করবো, এই খরচটা আমার জাকাতের টাকা থেকে দেবো, এই ক্ষেত্রে সে এটা খরচ করতে পারবে। এই রিকাব দাসপ্রথা বলতে শুধুমাত্র আগে যে জাহিলি যুগে যে দাসপ্রথা ছিল সেটাই না, আধুনিক অনেক ধরনের দাসপ্রথা সিস্টেম আছে, এগুলো আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি। এমনকি কোনো দাস যদি কোনো অমুসলিমদের কাছে কোনো দাস যদি থাকে বর্তমানে কোথাও, তাকে কিনে আনার জন্য যত টাকা খরচ হবে পুরো টাকাটাই এই জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। এই জন্য মুসলিম মোকাতেব হোক অথবা বন্দী হোক, যেই হোক না কেন, তাকে ওই বন্দিত্ব থেকে ছুটানোর জন্য এবং দাসপ্রথা থেকে মুক্ত করার যত টাকা লাগবে পুরো টাকাটাই তাদের টাকাতে খরচ করা যাচ্ছে। নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই যে তাকে কত টাকা দিতে হবে। যদি 1 মিলিয়ন টাকা লাগে, $1 মিলিয়ন খরচ করে তাকে ছুটানো যাবে, জায়েজ আছে। তারপর হলো গারিমিন। গারিমিন হলো ঋণগ্রস্ত ব্যক্তি। এখন ঋণগ্রস্ত ব্যক্তি আবার কয়েক ধরনের আছে। এমন ঋণগ্রস্ত ব্যক্তি যে তার কাছে যে পরিমাণ সম্পদ আছে, সমস্ত সম্পদ বিক্রি করে তার ঋণ পরিশোধ করা সম্ভব না। এই ঋণ যারা গ্রহণ করে তাদের আবার 3 শ্রেণীতে ভাগ করা হয়। এক শ্রেণী হলো যারা হালাল কাজের জন্য, কোনো গুনার কাজের জন্য না, কোনো বৈধ কাজের জন্য কি করেছে, ঋণ করেছে, এরপরে আদায় করতে কি হয়েছে, অক্ষম হয়ে গেছে। এই বৈধ কাজের জন্য, হালাল কাজের জন্য যে কেউ ঋণ গ্রহণ করে, সেটা যদি সে আদায় করতে অক্ষম হয়, সেই ক্ষেত্রে জাকাতের টাকা থেকে তার সেই ঋণ আদায় করে দেওয়া যাবে। এটা হলো এক শ্রেণীর ঋণ গ্রহীতা। আরেক শ্রেণীর ঋণ গ্রহীতা আছে, সে নিজের জন্য ঋণ করে না। ইসলাহু জাতিল বাইন। ইসলাহু জাতিল বাইন মানে দুজন মানুষের মধ্যে আপোষ মীমাংসা করে দেওয়ার জন্য, সংশোধন করে দেওয়ার জন্য সে ঋণ করেছে। ফর এক্সাম্পল মনে করেন আমি গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুক, যে আমাদের গাজীপুরের ঘটনা। এক লোক দোকান থেকে মাল নিছে, নেওয়ার পরে সে 1000 টাকার নোট দিছে। নোট দেওয়ার পরে তাকে 500 টাকার মাল নিছে আর কি, 1000 টাকার নোট দিছে, নোট পরে সে 500 টাকা ফেরত দিছে। এখন সে বাড়িতে যাওয়ার পরে, বাড়ির কাছাকাছি যাওয়ার পরে অন্য একটা দোকান তখন এই টাকা নিয়ে গেছে, বলছে যে টাকা জাল টাকা। এখন সে অতটুকু দূর থেকে আবার ফেরত আসে দোকানে,
দোকানে আসার পরে এখন বলতেছে তুমি আমার জাল টাকা দিছো। সে বলছে তুমি 2 ঘন্টা পরে এসে জাল টাকা দিছি, এটা করলে হবে? তুমি সাথে সাথে বললা না কেন? তুমি তো টাকা সব দেখে নিছো ওই সময়। এখন সে বলতেছে জাল টাকা দিছো, দোকানদার অস্বীকার করতেছে। এখন মাঝখান দিয়ে তৃতীয় এক ইউটিউবার সে চান্স পাইছে ভিডিও করার জন্য, হট ইস্যু এসে ভিডিও করলো। ভিডিও সে বললো কি, দোকানদার যেহেতু অস্বীকার করতেছে সে দিবে না 500 টাকা, আর যে জাল টাকা পাইছে তার তো অনেক কষ্টের টাকা, গরিব মানুষ, 500 টাকা তার কাছে অনেক কিছু, সেটা ছাড়বে না। এখন ইউটিউবার বলতেছে ঠিক আছে আমি 500 টাকা দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি আমার পক্ষ থেকে তাকে ওনাকে দিবো। যে ব্যক্তি জাল টাকা পাইছে 500 টাকা, তাকে বলছে যে দোকানদার আমি যদি দিয়ে দিই আপনার 500 টাকা আপনি নিবেন? বলে না, আপনার কাছ থেকে আমি নিব না, যে আমাকে জাল টাকা দিছে তাকেই দিতে হবে। এখন ইউটিউবার বলতেছে যে আমি আপনাকে 500 টাকা দিই, আপনি 500 টাকা দিয়ে দেন। বলে না, আমি আপনার টাকা নিবো কেন, আমি তো তাকে জাল টাকা দিই নাই। এই যে মনে করেন একটা অবস্থা। তাহলে এই যে ইউটিউবার সে 500 টাকা দিল, এই এই- এই- এই টাকাটা যদি ইউটিউবার কাছে নিজের কাছে না থাকে, সে যদি মনে করেন কারো কাছে দাঁড় করে নিয়ে আসলো 500 টাকা, এখন তো সে 500 টাকা ঋণী হয়ে গেল না? এখন ঋণটা করছে নিজের জন্য না, কি করার জন্য? একটা ঝগড়া, একটা মীমাংসা করার জন্য। অথবা মনে করেন আপনি একজন গ্রাম্য সালিসের মধ্যে বসলেন, বসার পরে দেখা গেল এমন এক জটিল অবস্থা সৃষ্টি হয়েছে যে এখানে 10,000 টাকার একটা গেঞ্জাম আছে, 10,000 টাকা কেউ ছাড়তে রাজি না। আপনি যদি মাঝখান থেকে 10,000 টাকা দিয়ে দেন, তাহলে উভয় পক্ষ শান্ত, সব মিটমাট হয়ে গেল। এখন আপনি কি করবেন? আপনি চিন্তা করলেন 10,000 টাকা একজনের কাছে, আমি আমার কাছে 10,000 টাকা নেই, কি করবো? আপনি 10,000 টাকা কি করলেন? ঋণ করলেন। ঋণ করার পরে 10,000 টাকা দিয়ে মীমাংসা করে দিলেন। এখন এই যে আপনি ঋণগ্রস্ত হলেন, আপনি ঋণগ্রস্ত নিজের জন্য হন নাই, কি করার জন্য? দুইজন মানুষের মধ্যে মীমাংসা করার জন্য ঋণ করলেন। এখন এই যে 10,000 টাকা আপনি ঋণ করলেন, এই ঋণের টাকাটা আপনি জাকাত থেকে নিতে পারবেন, যে কোনো অন্য কোনো ব্যক্তির জাকাতের টাকা থেকে নিতে পারবেন। অথবা আপনি নিজেও যদি জাকাত দেন, জাকাত আদায় করেন, সেখান থেকে আপনি 10,000 টাকা ওই জাকাতের টাকাতে, আপনি যে জাকাতের টাকা থেকে আপনি নিতে পারবেন। কেন? আপনি কি করেছেন? ওই কাজে খরচ করেছেন, ঋণ ঋণ হিসেবে গ্রহণ করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা দুই শ্রেণী পেলাম। এক শ্রেণী হলো যে হালাল কাজের জন্য ঋণ ঋণ করেছে, ঋণ করার পরে সে এটা আদায় করতে কি হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে। আরেক শ্রেণী হলো নিজের জন্য না, অন্যের জন্য ঋণ করে, এই উভয় শ্রেণী কি করবে, জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। তৃতীয় আরেক শ্রেণী হলো যে হারাম কাজের জন্য কি করেছে, ঋণ নিয়েছে। সমস্ত মাযহাবের, 4 মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত স্কলার মত যে হারাম কাজের জন্য যদি কেউ কোনো ঋণ গ্রহণ করে, তাকে কি করা যাবে না, কখনো জাকাতের টাকা থেকে দেওয়া যাবে না, জায়েজ নেই। তাহলে গারিমিনা। তারপর অফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহর ক্ষেত্রে আমরা সংক্ষেপ আগেই বলেছি, তো আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, আমরা সংক্ষেপ করে দিচ্ছি। সাবিলিল্লাহ আমরা বলেছি, সাবিলিল্লাহ যদিও আমরা শাব্দিক অর্থে বলি আল্লাহর রাস্তায়, কিন্তু সাবিলিল্লাহ বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদ বা সংগ্রাম। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যে কোনো ধরনের সরঞ্জামাদি লাগে। এটা জিহাদ বলতে অস্ত্র শুধু না, এটা মুখের জিহাদ হইতে পারে, কলমের জিহাদ হইতে পারে, এটা সাংবাদিকতা হইতে পারে, এটা মিডিয়া হতে পারে, ইউটিউব চ্যানেল হতে পারে, টিভি চ্যানেল হতে, স্টেশন হতে পারে। আপনার জিহাদের যে ব্যাপক অর্থ, এই সমস্ত অর্থে যত কাজ আছে, সমস্ত কাজের জন্য এই এই খাত থেকে ব্যয় করতে হবে, সাবিলিল্লাহ খাত থেকে। তারপর ইবনে সাবিল বললাম আমরা, মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি আবার দুই ধরনের। একজন হলো যে হালাল হালাল কাজের জন্য সফর করেছে, আরেকজন হলো হারাম কাজের জন্য সফর করেছে। এখন প্রশ্ন হলো যে হালাল কাজের জন্য সফর করছে, তাকে তো দেওয়া যাবে বুঝলাম, যদি কেউ হারাম কাজের জন্য সফর করে, গুনাহ কাজের জন্য, তাকে দেওয়া যাবে কি না? হম এ ব্যাপারে বিতর্ক আছে। তবে অধিকাংশ বক্তব্য বললো, যদি গুনার কাজে যাওয়ার পরে সে তওবা করে, তখন তাকে দেওয়া যাবে। যদি সে তওবা করে ফিরে আসে, সেই ক্ষেত্রে তাকে কি করা যাবে, জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। এখন আমরা আসি আহ, আপনাদের কাছ থেকে আরো কিছু প্রশ্ন জাকাত সংক্রান্ত, যেমন ট্যাক্স এবং জাকাতের মধ্যে ট্যাক্স দিলে জাকাত দিতে হবে কিনা, ওই অনেক বিষয় আছে। যে আপনাদের প্রশ্ন আছে কিনা সেগুলো আগে আমরা শুনি, এরপরে আরো প্রশ্ন থাকলে প্রয়োজনে আগামী ক্লাসে আরো আলোচনা করবেন ইনশাআল্লাহ। জি, আপনাদের প্রশ্ন, জাকাত সংক্রান্ত যে কোনো প্রশ্ন। তবে আহ, আপনি এক জায়গায় বলছিলেন যে জেহাদ ফিস সাবিলিল্লাহ বলতে এখানে শুধুমাত্র মুজাহিদের কথা বলা হয়েছে, বা সরাসরি জেহাদের সংশ্লিষ্ট যারা।
আর শেষের এন্ডিং এ আপনি কিছু বলছেন যে ইসলামিক মিডিয়া সহ আরো বিভিন্ন বিষয়, তো কোনটা মানে এখন বলবৎ আছে? আহ এটাই তো বলছি যে বর্তমানে জিহাদ বলতে আমরা যেটা বুঝি, এখন তো জিহাদ অনেক ব্যাপক। এখন বর্তমানে যে জিহাদ, এখন তো মনে করেন আগের মতো সশস্ত্র জিহাদ, হাতাহাতি মল্লযুদ্ধ যেটা আমরা যেটা বুঝি, ওইরকম জিহাদ তো আর এখন নাই। জি, যেখানে আছে সেখানে অবশ্যই খরচ করবো আমরা, মনে করেন যে এই আফগানিস্তানে যেখানে সরাসরি যুদ্ধ হচ্ছে, সেখানে যুদ্ধের কাজের জন্য সব খরচ করবো। কিন্তু যেখানে যুদ্ধের আরো তো অনেক মাধ্যম আছে। মনে করেন যে নাস্তিকদের বিরুদ্ধে তারা যে সকল ইসলাম সম্পর্কে যে সকল শোভাসন তৈরি করছে, এগুলোর জবাব দেওয়া মিডিয়ার মাধ্যমে, এটাও একটা জিহাদ। এটা জিহাদের একটা একটা প্রকারের ভিতরে পড়ে। জি, জিহাদ বলতে শুধুমাত্র যে অস্ত্র দিয়ে জিহাদ করতে হবে, যুদ্ধের ময়দানে যে আসে না। সাবিলিল্লাহ বলতে জিহাদ উদ্দেশ্য, কিন্তু জিহাদের প্রায়োগিক দিকটা অনেক ব্যাপক আর কি, সেটা উদ্দেশ্য, সেটাই বললাম আর কি। যে কোনো জিহাদের উদ্দেশ্য যদি হয়, সেটা সেই ক্ষেত্রে এই সাবিলিল্লাহ খাত থেকে ব্যয় করা যাবে। এখানে ইলিমের প্রচার প্রসার এগুলা। এখানে আরেকটা বিষয় আছে যে ইলমের প্রসার প্রসার বলতে কোনটা, জিহাদের যেমন সাথে সম্পৃক্ত যে সকল জিনিস আছে। মনে করেন একজন মুজাহিদ যে হবে, তাকে ফর এক্সাম্পল যুদ্ধ সংক্রান্ত নলেজ তার দরকার আছে, ট্রেনিং এর দরকার আছে। এখন তাকে একাডেমিক পড়াশোনার জন্য, মনে করেন এই আহ, একজনকে জাহাজে যুদ্ধ করতে হবে, তাকে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ালেন। মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য তাকে তার পিছনে যত টাকা খরচ হবে, তা হুম, আপনি খরচ করতে পারবেন। একজন মনে করেন সেনাবাহিনী ট্রেনিং নিতে গেল, তার জন্য যত টাকা খরচ হবে, তাকে আপনি সেই খরচ সেই জাকাতের টাকা তাকে দিতে পারবেন। এগুলো অনেক ব্যাপক। এই জন্য বলতেছি যে ফিসাবিলিল্লাহ যদিও একটা একটা শব্দ মাত্র, পরিভাষা মাত্র, কিন্তু এর অ্যাপ্লিকেশন অনেক ব্যাপক। জি, ওকে। জি, আর কোনো প্রশ্ন? আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি, আহ, আমি যদি কাউকে লোন দেই কিছু টাকা, এবং আমি জানি না কবে এটা শোধ দেবে, তো ওইটার উপরে কি আমার জাকাত দিতে হবে? ঋণের জাকাত। প্রশ্ন হলো ঋণের জাকাত। আপনি যদি কাউকে টাকা ধার দেন, এবং সেই টাকা যদি আপনি পাওয়ার সম্ভাবনা থাকে, আপনি নিশ্চিত যে আপনার টাকা পাইবেন, হয়তো এখন না কিছুদিন পরে পাবেন, এবং যে ব্যক্তিকে আপনি টাকা দিচ্ছেন তার টাকা আদায় করার মতো সামর্থ্য আছে, হয়তো এখন হাতে ক্যাশ টাকা নাই, এক সময় আসবে। আপনি যেরকম নিশ্চিত জানেন যে টাকা আপনার মায়ের যাবে না, পাবেন, অথবা ওই লোক আপনার টাকা দিতে অস্বীকারও করে নাই কোনোদিন, সে স্বীকারও করতেছে যে হ্যাঁ আপনার টাকা পাবেন, সেক্ষেত্রে আপনার ওই টাকার জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো, যদি আপনার কাছে ক্যাশ টাকা না থাকে তখন কি করবেন? এখন দুইটা অপশন আছে। একটা অপশন হলো যে আপনি ওই টাকা ক্যালকুলেট, আপনি বছর শেষে যখন জাকাত দিবেন, আপনার ঋণের টাকা যেটা আছে, ঋণের না মানে আপনার ধার দেওয়া যে টাকাটা আছে, ওই টাকাও আপনি ক্যালকুলেট করে আপনি জাকাত দিয়ে দিতে পারেন, যদি আপনার ক্যাশ টাকা থাকে হাতে। আরেকটা প্রশ্ন হলো যে আপনি অনেক পরিমাণ বড় অ্যামাউন্টের টাকা আপনি ধার দিয়েছেন, যে ওই পরিমাণ টাকার জাকাত দেওয়ার মতো ক্যাশ টাকা আপনার হাতে নাই এই মুহূর্তে। তো সেক্ষেত্রে আপনি যেটা কি করতে 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 পারেন, যে আপনি ওই জাকাত ক্যালকুলেশন করে রেখে দিবেন, নিয়ত করবেন যে যখনই আমার হাতে টাকা আসবে, ওই টাকাটা আসবে, তখন প্রতি বছরের যত টাকা জাকাত হয়েছিল ওইটা আমি আদায় করে দেবো। তা ওই টাকা আপনি হাতে পাওয়ার পরে আপনি আদায় করতে পারবেন, কিন্তু আর আগে আপনি ক্যালকুলেট করে রেখে দিবেন। এটার একটা সিস্টেম। এই জমি জমার ক্ষেত্রে একই কথা। মনে করেন আপনি ব্যবসা করার জন্য একটা ফ্ল্যাট কিনছেন, যে লাভ হলে যে কোনো সময় বিক্রি করে দেবো, মানে ব্যবসার উদ্দেশ্যে, মানে থাকার উদ্দেশ্যে না, তাহলে ওটা জাকাত দিতে হবে। এখন আপনি জাকাত দিবেন এত টাকা দিয়ে, মানে গুলশানে একটা ফ্ল্যাট কিনে রাখছেন আপনি। এখন ওই টাকার যে পরিমাণ জাকাত আছে, ওই জাকাত দেওয়ার মতো ক্যাশ টাকা আপনার হাতে নেই। এখন কি করবেন আপনি? যখন আপনি বিক্রি করবেন, বিক্রি করার পরে যখন হাতে টাকা আসবে, তখন ওই যত বছরের ছিল, কত বছরের হিসাব করে ক্যালকুলেট করে পুরো টাকা আদায় করে দিতে পারবেন। ওই অপশন আছে, সুযোগ আছে। জি, ওইটার সম্পর্কে একটা প্রশ্ন আগে, যেমন আপনি যেটা বললেন যে আমরা যদি ঋণ নিছে সে দেওয়ার সামর্থ্য থাকে এবং এটা পাবো বলে আমার ধারণা হয়, তাহলে ওইটা টাকা হিসাব করে দিব। তো এটা কি আমরা ওই শুধুমাত্র কারেন্ট বছরটাই ধরবো, মানে কারেন্ট বছরের ভিতরে যদি আমি পাই তাহলে ওইটা হিসাব করে জাকাতটা দিয়ে দিব, নাকি
2 বছর পরে পাইলেও এখন দিব? আপনি যেদিন থেকে টাকা দিয়েছেন, আপনার মালিকানা দিন টাকা যদি 1 বছর থাকে তাহলে তো আপনার জাকাত ফরজ, তাই না? জাকাতের যে শর্ত, টাকা তাদের শর্ত কি? শর্ত হলো যে এই টাকাটা আমার মালিকানা দিন 1 বছর থাকতে হবে। এখন যেই টাকা আমি অন্যকে দিয়ে দিয়েছি সেই টাকাও আমার মালিকানা দিনই ধর্তব্য হবে। য- য- এখন যেহেতু অনেক কাছে চলে গেছে টাকাটা, এই জন্য এটা আমার মালিকানা দিন টাকা হিসেবে এটা কাউন্ট হবে। আমি যদি ইচ্ছা করি বছর শেষে প্রতি বছর এটা দিতে পারবো, অথবা যদি যখন তার কাছে টাকা ফেরত পাবো তখন হিসাব করে যত বছর তার হাতে ছিল অত বছরের জাকাত আমি দিয়ে দিতে পারবো। দুইটা আমি অপশন আছে। জিনিসটা আর একটু সহজ করে বলতে চাই। যেমন আমি যদি যে আমার কাছ থেকে ঋণ নিছে, আমি যদি তাকে জিজ্ঞেস করি যে তুমি কি এই টাকাটা এই বছর কোন এক সময় দিবা, সে বললো যে ভাই আমি তো সমস্যায় আছি, আমি এই বছর দিতে পারবো না, আগামী বছর দিব। তাহলে এই অবস্থায় কি আমি ওটা বাদ দিয়া আমার টাকার হিসাব করে কি আমি জাকাত দিতে পারবো, নাকি ওটা সহ আমাকে হ্যাঁ, আপনি আপনি বললেন তো অপশন দুইটি আছে। আপনি ইচ্ছা করলে এই বছরটা তার টাকা তাকে যে টাকা লোন দিয়েছেন সেই টাকা হিসাব করে আপনি জাকাত করে দিয়ে দিতে পারেন। আরেকটা আপনার অপশন আছে যে না, যদি যেহেতু সে এখন টাকা আমি পাই নাই, আমি টাকা পাইলেই দেবো, সেই সুযোগ আপনার আছে। আপনি ইচ্ছা করলে এই বছরে দিয়ে দিতে পারেন, ইচ্ছা করলে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যত বছর পরে দেয়, সে পাওয়ার পুরো টাকা পাওয়ার পরে আপনি যত বছর তার হাতে ছিল অত বছর ক্যালকুলেট করে টাকা দিয়ে দিতে পারবেন। জি, আর প্রশ্ন? তাহলে আমরা শেষ করে দিচ্ছি। জি জি বলেন। ভাই বলেন। না বলেন। প্রশ্ন ছিল যে আপনি বলে ঋণগ্রস্ত ব্যক্তি যার ধরনের সম্পত্তি আছে বা কিছু আছে, বাট এখন তার কাছে ওরকম টাকা নাই, বিপদে আছে, তাকে জাকাত দেয়া যাবে? তার তো ঋণ তো তার জমি বিক্রি করে হলেও তো আগে ঋণ শোধ করা উচিত, তাই না? তাকে আমি জাকাত দেওয়ার আগে। এখানে দুই বিষয় মনে, ফর এক্সাম্পল আপনার গুলশানে একটা বাড়ি আছে, একটা ফ্ল্যাট আছে, হ্যাঁ, এখন এই ফ্ল্যাটে আপনি থাকেন, এটা আপনার বাসস্থান। বাসস্থানের উপর জাকাত আছে না, বাসস্থানের উপর জাকাত নেই। আপনি মনে করেন একটা মার্সিডিজ বা বিএমডব্লিউ অথবা টেসলা যে কোনো একটা গাড়ি চালান, এটা মনে করেন $1,00,000, এটার উপর জাকাত আছে? না, না। আপনার নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে এটার উপর জাকাত নেই। তা আপনার গাড়ি আছে, বাড়ি আছে, এটা তো আপনার বেসিক নিড। যদিও এটা বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করতে পারেন কোটিপতি, কিন্তু এখানে তো আপনার বেসিক নিড। এই অবস্থায় আপনার গাড়ি বিক্রি করে আপনি অফিসে যেতে পারবেন না, আপনার বাড়ি বিক্রি করলে আপনি থাকতে পারবেন না। তাহলে গাড়ি বিক্রি করে আপনার বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করতে ইসলাম আপনাকে বলেনি। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় যে আমরা বলি যে 7.5 ভরি স্বর্ণ অথবা কি জাকাতের নিসাব যেটা, রূপার ক্ষেত্রে আমরা কি ধরি? 52 তোলা রূপা। 52 তোলা রূপা। যে 52 তোলা রূপা বাংলাদেশের হিসাবে কয় টাকা আসে? আপনার 40-50 হাজার টাকা আছে, তাই না? তাহলে যে বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, যে ব্যক্তি 40-50 হাজার টাকার মালিক, টাকাও জাকাত দিতেছে, কিন্তু যে ব্যক্তি গোল্ড 1 কোটি টাকা বাড়ি নিয়ে বসে রয়েছে তার জাকাত নাই, আসতেছে না টাকা না থাকার কারণে। তাই কেমন হলো? কি ব্যালেন্স হলো? এই জন্য বলছি যে জাকাত বিষয়টা হলো এমন, এটা হলো আপনার জাকাত। এই যে আমি যখন ফকির এবং মিসকিন আলোচনা করছি তখন আমি বলছিলাম ফকির মিসকিনের যে কনসেপ্টটা, এটা আপেক্ষিক বিষয়, এটা রিলেটিভ। এটা আপনার সবসময় এক মানদণ্ড দিয়ে আপনি যাচাই করতে পারবেন না। আমি বলছিলাম, মনে আছে কিনা আপনার, যে কানাডাতে যাদেরকে আমরা গরিব মনে করি এদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব করলে দেখা যাবে এরা অনেক বড় লোক, ঠিক কিনা? এই জন্য ইসলামের বিষয় হলো যে যার যার বেসিক নিড, যেটা মনে করেন যে একজন রিক্সা চালক, তার যে বেসিক নিড, আর ঢাকা শহরে যার গুলশানে বাড়ি আছে তার যে বেসিক নিড, দুইটা বেসিক নিড কিন্তু সমান না। এখন মানুষকে জাকাত দিতে হবে তার বেসিক নিড পূরণ করার জন্য।
বেসিক নিড যার নাই সে খাইতে পারো। মাসুম ভাই এখানে একটা সম্পর্ক একটা জিনিস বলতে চাই, যেমন একজনে মনে করেন 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছে, হ্যাঁ, এখন তার মনে করেন হয়তো 5 লাখ টাকা ঋণ, 10 লাখ টাকা ঋণ, তো সে চাইলে তো মনে করেন 50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে বাকি টাকা দিয়ে ঋণ মারতে পারে, 50 লাখ টাকার গাড়ি দিয়ে তো ইজিলি চলতে পারবে না, এটা হলো তার অপশন, এটা তার অপশন আছে তার কাছে। কিন্তু সে যদি মনে করে না এটা আমার এই, আমি যদি এসএনসি নামে আমার স্ট্যাটাস ক্ষুণ্ণ হবে, সে মনে করে আমি এই এসএনসি গাড়ি চালাতে পারি না। অনেক বিষয় আছে এখানে। তো যেটা বলতেছিলাম যে প্রথম কথা হলো যে আরেকটা জিনিস খেয়াল রাখেন, পৃথিবীতে যত বড় লোক আছে কোন বড় লোক কিন্তু আপনার ঋণগ্রস্ত ছাড়া নাই। এই যে মনে করেন ইসলাম ব্যাংকের হাজার হাজার কোটি টাকা যারা নিছে, এরা কি গরিব মিসকিন কেউ? লক্ষ লক্ষ কোটি টাকা যারা মেরে দিছে বাংলাদেশ থেকে, বিভিন্ন ব্যাংক থেকে এই দেশ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে নিয়ে আসছে, এরা কি গরিব মানুষ? গরিব মানুষ যারা, এমনকি মনে করেন যে পৃথিবীর সবচেয়ে বড় ধনী যারা, মনে করেন বিল গেটস, কার্লোস, বা মনে করেন গুগলের মালিক ধরেন অথবা অ্যাপলের মালিক ধরেন, যে কোনো বড় লোক ধরেন, তাদের কি ঋণ নেই? তারা তো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ঋণ করে বসে রয়েছে ব্যবসার জন্য। ওই ধরনের ঋণ না, যেই ঋণ আপনার বেসিক নিড, হ্যাঁ আপনার বেসিক নিডের জন্য আপনি করেছেন, এখন আপনি সেই ঋণ আদায় করতে পারতেছেন না, সেগুলো হলো আপনার। এমনকি মনে করেন যে প্রাসঙ্গিক কোনো বলে নেই যে হজ করার জন্য একটা শর্ত হলো যে আপনার হজে যাওয়ার মতো সামর্থ্য থাকতে হবে, আপনার আর্থিক সচ্ছলতা থাকতে হবে। এখন মনে করেন যে এক লোক ব্যাংকের থেকে ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশের এসালাম গ্রুপ এর মালিক, উনি বিভিন্ন ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকার, হাজার কোটি টাকার ঋণ নিয়েছে। 30,000 এখন কোটি, উনি হ্যাঁ 30,000 কোটি টাকার এক হিসাব আসছে। 30,000 তো শুধু ইসলামী ব্যাংকে নিছে, আরো যাই দেন কত ব্যাংক থেকে নিছে। তো এই যে এত হাজার হাজার কোটি টাকা ঋণ নিছে, সে তো ঋণগ্রস্ত, তারা কি জাকাত দিব না? এখন সে কি বলবে আমার যেহেতু হজে যাওয়ার টাকা নেই, আমি হজে যেতে পারবো না, আমার জন্য হজের টাকা, আমি ঋণগ্রস্ত, হজে যাবো না, এটা জায়েজ আছে? এই কথা বলার, এই কথা সে বলতে পারবে না। কারণ এই জন্য এমনকি এই যে আমি বলছি বিল গেটস এর মতো বড় লোক যারা, তারাও তো কোটি কোটি টাকা মালিক ঋণ আছে, তাদেরকে জাকাত দেবো? তাদেরকে জাকাত দেবো না। জাকাত এই জন্য এই বিষয়টা বোঝার বিষয় আছে, মানে কোন ধরনের গরিমকে, কোন ধরনের ঋণগ্রস্ত আমরা ঋণ দিতে পারবো, সেটা ভালো করে বুঝতে পারি। জি জি, জাযাকুল্লাহ। একটু পরামর্শ, আমরা যে প্রোগ্রামটা করি আর কি, নির্দিষ্ট কিছু ভাই বোনেরা অংশগ্রহণ করেন, আমরা যদি এটার সাথে সাথে ফেসবুক লাইভ করে ফেলি, তাহলে তো বাংলাদেশে মনে করেন এই সময় সকাল 8টা বাজে, হয়তো অনেকেই ফেসবুক লাইভে দেখতে পারে বা অংশগ্রহণ করতে পারে। ফেসবুক লাইভ করলে হয়, কিন্তু লাইভে করলে দেখা যাবে যে আমার একটা প্রিপারেশন নিতে হবে। আমি তো অফিস থেকে দৌড়ে আইসা কোনো রকম বসে এই যে খালি গায়ে গেঞ্জি গায়ে শুধু, হ্যাঁ গেঞ্জি গায়ে এই যে ক্যামেরা ছাড়া লেকচার দিতেছি, কিন্তু আমি যদি ফেসবুক নিয়ে বসি তাহলে এই যে মানে রিং লাইট আছে সেলফির জন্য, তারপরে স্ট্যান্ড আছে, ওগুলো সেট করতে হবে, জামা কাপড় পরতে হবে, একটা প্রিপারেশনের ব্যাপার আছে। ফেসবুকে ভিডিও অফ করে করা যায় না? সময় পেলে না, দেখা চেঞ্জ করতে হবে আবার। ফেসবুকে ভিডিও অফ করে করা যায় না? ফেসবুক ভিডিও অফ করে করা যায়, কিন্তু ফেসবুক ভিডিও অফ করলে এটা কয়জনে শুনবে? এটা তো জাস্ট লেকচার। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমরা করতে পারি, যেটা করতে পারি যে আলোচনাটা ফেসবুকে দিয়ে দেওয়া যেতে পারে। না, আমি যেটা বলতে পারি যে আমরা অডিও রেকর্ডিং করে ওইটা ইউটিউবে আপলোড দিয়ে দিতে পারি। জাস্ট অডিও রেকর্ডিং থাকলো, প্লাস অডিও দিয়ে যে ইউটিউব ভিডিও বানানো হয় না, জাস্ট উপরে একটা ছবি থাকবে, আলোচনার টপিকটা থাকবে, আর পুরো আলোচনাটা চলতে থাকবে, এরকম করতে পারি আমরা। ওকে, ভালো পরামর্শ। আমার অলরেডি ইকুইপমেন্ট অলরেডি বাসায় আছে, এই যে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, এই যে রিং লাইট, লাইভ করার জন্য রিং লাইট টাইট সব চলে আসছে, দেখি ইনশাআল্লাহ। এটা যদি আপনি ইউটিউবে ভিডিও আকারেও দেন, মনে করেন ওই যে স্ক্রিন যেটা আছে
স্ক্রিনটা ভিডিও আকারে দিলে তো স্ক্রিন শো আসবে, বাট আপনাকে দেখা যাবে না, অসুবিধা নাই। না না, স্ক্রিন আসবে না, জাস্ট আমি অডিও রেকর্ডিং করে রাখবো। আমার এখানে মোবাইলে যে কম্পিউটারে যে রেকর্ডার আছে, হুম, অডিওটা রেকর্ডিং করবো, তারপরে শুধু একটা থাম্বনেল তৈরি করে ইউটিউবে ওই শুধুমাত্র উপরে একটা পেজ থাকবে, অডিও বাজতে থাকবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।